তোমার এই মন খুব সুন্দর। আমি বলেছিলাম না আমাদের সমস্ত প্রোডাক্ট হার্বাল। সমস্যা ট্যাঙ্কের জলে নয়, এই মগের জলে সমস্যা আছে। ঠিক আছে, তোমরা আসতে পারো। আচ্ছা রুহি, তোমার আগে ঘরে কেউ ঢুকেছিল? না নাহার বাবু, আমি তো কাউকে দেখতে পাইনি। নাহার, তুই কি বাড়ির লোককে সন্দেহ করছিস? ছোট মা, সনি, এটা সন্দেহের ব্যাপার নয়, কিন্তু এটা জানা দরকার যে কিভাবে হলো। রাইট বাবা। সমর, এই জলের টেস্ট করতে হবে। এটার স্যাম্পলস ল্যাবে পাঠা। আমাকে জানতে হবে এই জলে কোন কেমিক্যাল মেশানো ছিল। হ্যাঁ দাদা। নাহারকে কি বলবো? ও গড, ভগবান আমার কথা। ঠাম্মি, কি করছো তুমি? আমার খুব লাগছে। ঠাম্মি ছাড়ো। আমার ভাগ্য ভালো, আমি শুধু তোমার কানটা ধরেছি, বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিইনি। আমি সব বুঝতে পেরেছি তুমি কেন এদিক ওদিক ঘোরাঘুরি করছিলে। জলের সাথে ওই জিনিসটা তুমি মিশিয়েছো না? বলো। ছাড়ো আমাকে ঠাম্মি, আমি কিচ্ছু করিনি। এই বাড়িতে তুমি এখনো পর্যন্ত আছো কারণ রুহিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে বলে, কিন্তু তোমার জন্য যদি আমার পরিবারের এতটুকু ক্ষতি হয় তাহলে রুহির আগে তোমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেবো, এই কথাটা মনে রেখো। আমি কিছুই করিনি ঠাম্মি। তুমি কোনো প্রমাণ ছাড়া আমার উপর দোষারোপ করতে পারো না। প্রমাণ? প্রমাণ আসছে। সমর ওই জলের নমুনা নিয়ে পরীক্ষা করাতে যাচ্ছে। রেজাল্ট আসলে প্রমাণটা সবার সামনে এসে যাবে, আর তোমার আসল চেহারাটাও। কি? জলটা ল্যাব টেস্টে যাচ্ছে? আমাকে যে কোনোভাবে বোতলটা চেঞ্জ করতে হবে। ল্যাবে দেখি, একবার গিয়ে টেস্ট করে দেখবো, তারপর দেখি কি রিপোর্ট আসে। কি রুহি, তুমি দেখে চলতে পারো না? আমার কত জোরে ব্যথা লাগলো। অগ্নি, আমি তো এই চাল নিয়ে এখান থেকে যাচ্ছিলাম, সামনে দিয়ে তো তুমি এলে। কি হলো, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? তুমি আমায় দেখতে পেলে না? আমি হাঁটতে যাচ্ছিলাম। অগ্নি, দুপুর 3টের সময় হাঁটতে? হ্যাঁ, আমি ইন্টারনেটে পড়েছিলাম যে দিনে হাঁটাহাঁটি করলে না ক্যালোরি তাড়াতাড়ি বার্ন হয়। তুমি সরো, আমাকে যেতে দাও, সরো। এ কি, অগ্নির কি হলো হঠাৎ? সব ঠিক আছে তো? আরে ইয়ার, এই বন্ধুগুলো না পাক্কা পার্টির জন্য কল করছে। হ্যালো,
নাহার বাবু অগ্নির সাথে ধাক্কা লাগায় পড়ে গেছে। নাহার বাবু আপনি ছেড়ে দিন না, আপনার এমনিও মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। আপনি প্লিজ যান, আমি সবকিছু করে নেব, আপনি চিন্তা করবেন না। আপনি যান যান। শিওর? হ্যাঁ নাহার বাবু আপনি যান। ওকে। ও গড, নাহার ওইদিকে আসছে। ও যদি আমায় দেখে নেয় তাহলে এবার আমি কি করি? সমর এখনো এখানেই? এক সেকেন্ড, আমি পরে কল করছি। হ্যাঁ দাদা। তুই এখনো যাসনি? দাদা ওই আমার না ফ্রেন্ড কল করেছিল, তাই কথা বলতে বলতে একটু বিজি হয়ে গেছিলাম, আমি বেরিয়ে যাচ্ছিলাম জাস্ট। আচ্ছা ভালোই হয়েছে তুই যাসনি, আমার মিটিংটাও ওইদিকে, তুই যেদিকে যাচ্ছিস আমায় একটু ড্রপ করবি? হ্যাঁ অফকোর্স দাদা, চলো। ওই অ্যাকচুয়ালি আমার গাড়িতে পেট্রোল নেই আর ভরারও সময় নেই আমার হাতে এখন। চলো দাদা। সমর, গাড়ি থেকে বাইরে বেরোচ্ছিস যখন তখন অ্যাটলিস্ট দরজাটা বন্ধ করে দিবি তো। এই দেখ স্যাম্পল, যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে? দাদা দরজা তো আমি বন্ধ করেছিলাম, জানি না আপনি আপনি কি করে খুলে গেল। কোনো ব্যাপার নয়, এটাকে আমি বরং স্যাম্পলটাকে সাবধানে ধরে বসছি। চল সমর। থ্যাংক ইউ খনস্যা, তুমি আমায় আর নাহার বাবুকে রক্ষা করলে। মা, আমি ভাবছিলাম যে এত বড় একটা বিপদ কাটলো, বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো করব। এই নতুন বছর আমরা সবাই ভগবানের নাম করেই শুরু করি। ঠিক বলেছো বৌমা, খুব ভালো কথা বলেছো। আমি এক্ষুনি ঠাকুর মশাইকে। এক মিনিট মা, এইবার আমি পুরোহিত মশাইকে দিয়ে পুজো করাবো না। তার মানে? মানে আমি বলতে চাইছি যে মা, আপনি দেখুন না বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটছেই। প্রথমে আপনার গলার আওয়াজ চলে গেল, আর আজ রুহি আর নাহারের এত বড় বিপদ কাটলো। মা, আমরা কোনো প্রতিষ্ঠিত গুরুমাকে দিয়ে বাড়ির শুদ্ধিকরণ করাই। গুরুমা? কে গুরুমা? আমরা চিনি। আছে মা, খুবই প্রসিদ্ধ গুরুমা। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর স্যার, এই চেকিং কেন হচ্ছে? দেখুন এখন দুষ্কৃতীদের কার্যকলাপ অনেক বেড়ে গেছে, তাই সুরক্ষার জন্য সমস্ত গাড়ির ডিকি চেক করা হচ্ছে। কিন্তু স্যার আমরা কোনো বেআইনি কাজ করছি না, আমরা শুধু কাজের জন্যই বাইরে বেরিয়েছি। দেখুন আমরা আমাদের কাজ করছি আর আমাদের তা করতে দিন। স্যার আপনি মনে হয় ভুলে গেছেন আমরা গোয়েঙ্কা ফ্যামিলির, আর ও মিস্টার নাহার গোয়েঙ্কা। সেরকম কোনো ব্যাপার নয় ইন্সপেক্টর, আপনি প্লিজ ডিকিটা দেখে নিন গিয়ে। আইন তো সবার জন্যই সমান। দাদা। সমর। থ্যাংক ইউ মিস্টার নাহার সহযোগিতার জন্য।
সমর, আমি তোকে কতবার বলেছি নিজের পজিশন আর পাওয়ারের ভুল প্রয়োগ করা কখনোই উচিত দাদা নয়। আমি ভাবলাম তুমি মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছ আর ল্যাবও বন্ধ হয়ে যাবে, তাহলে টেস্ট কি করে হবে? বুঝতে পেরেছি আমি, কিন্তু পুলিশকে এখন নিজের কাজটা করতে দি। ডিকিটা খোল। মিস্টার নাহার, ডিকি খুলছে না। চল, এক সেকেন্ড। দরজাটা যেন কোনোভাবেই না খোলে, নইলে আমি ধরা পড়ে যাব। এটাকে টাইট করে ধরে রাখি। অগ্নি, তুমি ডিকিতে কি করছো? মিস্টার নাহার, আমরাও জানতাম না যে আপনি এরকম বেআইনি কাজ করবেন। সরি সরি ইন্সপেক্টর, আপনি ভুল বুঝছেন। এই মেয়েটিকে আমি চিনি, ওর নাম অগ্নি। ও আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকে, কিন্তু আমি এটা জানি না যে ও এখানে কি করছে। অগ্নি, কি করছিলে তুমি ডিকিতে? ডিকিতে কি করছিলে বলো? কিছু জিজ্ঞেস করছি তো, তাও আমাদেরকে লুকিয়ে। অগ্নি, এটা আমি কি ভাবছিলাম? ধরা পড়ে গেলে সব গন্ডগোল হয়ে যাবে। ও মাই গড, আমায় কিছু একটা করতেই হবে। ফুলেদের ভবিষ্যৎ এরকমই হয়, কিন্তু এগুলো এত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। হয়তো কখনো এগুলো থেকে আর সুগন্ধ আসবে না, কিন্তু কিন্তু এটা নাহারবাবুর দেওয়া প্রথম উপহার। এগুলো আমি সবসময় নিজের কাছে সামলে রাখবো। ইয়েস স্যার। মন্ত্রীবাবুর কনভয় এখান থেকে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি রোড ক্লিয়ার করে দাও। নাহার বাবু, তাড়াতাড়ি খুলুন। আসুন ইন্সপেক্টর। ঠিক আছে, আপনারা যেতে পারেন।
চল সমর। এটা তো খাওয়াও যাবে না, না? তোমাকে কতবার বলেছি বৌমা যে এই মিষ্টিগুলো এইখান থেকে বার করে অন্য কৌটোয় রাখো। আর এই কৌটোর ঢাকনাটা এত আলগা যে হাত দিয়ে ধরতেই খুলে পড়ে গেছে সব। মা, আমি এই কৌটোটা চেঞ্জ করে দিচ্ছি। কি হয়েছে অগ্নি, তুমি এই জারটা খুলতে পারছো না? দাও, আমি তোমাকে সাহায্য করছি। না রোহিত, আমি খুলে নেব, থ্যাঙ্কস। এই কৌটোটা এত ঢিলা, কিন্তু যখন অগ্নি এটা খুলছিল তখনও খুলতে পারছিল না। আচ্ছা, ও ইচ্ছে করে এটা কেন করবে? এই বালকের নাটক শেষ হওয়ার নামই নিচ্ছে না। দেখাচ্ছে এক্ষুনি মজা। আজ ওর মুখ দিয়ে যদি ওর সত্যিটা না বের করি তাহলে আমার নাম নেই। পালক বৌমা, এই প্রপার্টির কাগজে সিঁদুর পড়ে গেছিল না, দেখো আমি পরিষ্কার করে দিয়েছি। আমি ভাবছিলাম এবার এটা নিয়ে গিয়ে উকিলকে দেখিয়ে আনি। ঠাম্মি, তুমি কেন এত কষ্ট করছো? আমি আছি তো, আমি দেখিয়ে নেব আমার উকিলকে। দাও আমাকে। আরে না 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 না, তুমি আবার এই অবস্থায় কেন যাবে? আমি কিসের জন্য আছি? আমি যাব আর উকিল বাবুকে দেখিয়ে নেব, তুমি টেনশন করো না। না না ঠাম্মি, আমি দেখিয়ে নেব। আরে না, দাও আমাকে, দাও পেপারটা। ছেড়ে দাও। না না, ছাড়ো, আমি বলছি ছাড়ো। পিঙ্কু, আমার বাচ্চা, আমার বাচ্চা। পিঙ্কু, আমার বাচ্চা, পড়ে গেছে আমি। পলক, পিঙ্কু, আমার বাচ্চা। দেখুন, এই বোতলে কিছু কেমিক্যাল আছে। প্লিজ আপনি চেক করে একটু বলুন যে এটা কি কেমিক্যাল, আমি জানতে চাই। ঠিক আছে, আমি চেক করে দেখছি। আপনি একটু বসে অপেক্ষা করুন, আসছি। যাই হোক, ভালো হয়েছে দাদা, তোমার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে আর তুমি আমার সাথে এখানে আসতে পারলে। অন্তত এটা জানতে পারবো যে ওই জলে কি ছিল। হ্যাঁ, জলটা পাল্টানোর এটাই শেষ সুযোগ আমার কাছে, নইলে সত্যিটা নাহার জানতে পেরে যাবে, আর আমি এটা হতে দেবই না।
মধ্যে যদি কিছু দেওয়া থাকে তাহলে 2 মিনিটের মধ্যেই গ্রিন হয়ে যাবে। ব্যাস একবার রেজাল্ট বেরোলেই বোঝা যাবে যে কি সমস্যা। রেজাল্ট এসে গেছে। কি রেজাল্ট? কি হয়েছে অগ্নি? তুমি এই জারটা খুলতে পারছো না? দাও, আমি তোমাকে সাহায্য করছি। না রুহি, আমি খুলে নেব, থ্যাঙ্কস। তার মানে সত্যিই কি বাড়ির কেউ ছিল যে জলের মধ্যে ওই পয়জনটা মিশিয়েছিল? আচ্ছা, অগ্নি কি এমন? না না, এটা আমি ভুল ভাবছি।